ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো চলুন দেখে নিই যে আপনি কিভাবে করবেন। সো এইটা করার জন্য বেসিক্যালি আপনি ফার্স্টে যে কাজটা করবেন সেটা হলো আপনি টুলবার সেকশন থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করে সিম্পলি আপনি এখানে রেক্টেঙ্গেল ড্র করবেন। ড্র করে আপনি এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিতে পারেন এবং আপনি এখান থেকে একটা স্ট্রোক কালার সিলেক্ট করে দিবেন। সো আপনি যে কোনো কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনি স্ট্রোকের সাইজটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে আপনি কি করতে পারেন দেখুন, এখান থেকে স্ট্রোকের কর্নারটাকে একটু হালকা রাউন্ড করতে পারেন, বা রাউন্ড না করলেও কোনো প্রবলেম নেই। সো এইটা রাউন্ড করার পর আপনি যে কাজটা করবেন, সিম্পলি অবজেক্ট সেকশনে চলে যাবেন। দেন এখান থেকে পাতে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অফসেট পাথ সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে -80 বা -70 নিজের মতো করে রেখে জাস্ট ওকে বাটন প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের একটা কপি তৈরি হয়ে গেছে। আমরা এটাকে একটু রোটেট করে দিব। দেন সেম ভাবে আমরা অবজেক্টে যাব, দেন সেম ভাবে আমরা পাতে ক্লিক করব, দেন সেম ভাবে অবজেক্ট পাথ, তাহলে আমাদের কি দেখবেন আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইটাকে আপনি চাইলে সেম ভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইটা রেখে এবার আপনি কি করবেন, এই সবগুলোকে একটে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অবজেক্ট থেকে চলে যাবেন এক্সপান্ডে, দেন এখান থেকে আপনি সিম্পলি ওকে বাটন প্রেস করবেন। সো এক্সপান্ড করার পর সেম ভাবে আপনি অবজেক্টে চলে যাবেন, দেন সেম ভাবে আপনি চলে যাবেন এনভেলপ ডিস্টর্টে, দেন এখান থেকে মেক উইথ মেশে প্রেস করবেন এবং এইখান থেকে আপনি 8 বা 10 এ রেখে আপনি ওকে বাটন প্রেস করবেন। এবার এখান থেকে সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি কিছু পয়েন্ট নিয়ে নেবেন। সো একবারে সিলেক্ট করলাম, জাস্ট এখান থেকে হালকা আমরা ড্র্যাগ করব। তো যখন আমরা ড্র্যাগ করব তখন আপনি দেখবেন যে আপনি ঠিক যে ডিজাইনটা করতে চাচ্ছিলেন সেইটা কিন্তু এখানে অনায়াসেই তৈরি হয়ে গিয়েছে। সো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজে এরকম ধরনের ডিজাইনগুলো করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।